এ আমার বাবা, 5 প্রকারের দানকারী জান্নাতি, 1 প্রকারের দানকারী জাহান্নামী। এবার বোঝা দরকার কোন প্রকারের দানকারী দান করেও জাহান্নামে যাবে। এটা আমার বানানো কথা নয়, বুখারী শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রিজালান ইয়াতাকাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর নবী বলে কোন প্রকারের দানকারী জাহান্নামে যাবে। আপনাদের কি কষ্ট হয় নাকি ভাই? তাহলে একটু আওয়াজ দিন, জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তাহলে 1 প্রকারের দানকারী কোথায় যাবে? কথা বলেন। আর 5 প্রকারের দানকারী কোথায় যাবে? জান্নাতে। শুনবেন তো ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা, কোরআন হাদিস থেকে দলিল দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম আমরা জানবো কোন প্রকারের দানকারী জাহান্নামে যাবে। দান কইরাও কই যাবে, লক্ষ লক্ষ টাকা দান করবে, তারপর সবার আগে টাইনা হেসরায়া খোদার জাহান্নামে ফালায়া দিবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। কোন প্রকারের দানকারী জাহান্নামে যাবে? আমি আপনাদের কাছে বলি, খেয়াল করেন, যেই প্রকারের দানকারী জাহান্নামে যাবে আল্লাহর নবী বলে ইন্না রিজালান, বুখারীর হাদিস, মুসলিমে ওই হাদিস আসছে, ইন্না রিজালান ইয়াতাকাওয়াদুনা ফি মালিল্লাহ। কয় কিছু পুরুষ আছে যারা আল্লাহর দেওয়া মাল খরচ করে, হ্যাঁ, বিগাইরি হক, না হক পথে, অন্যায় পথে, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নাম। যেমন এই যে মাহফিল আসছে, মাহফিলে দিব না, মসজিদে দিব না, আল্লাহর রাস্তায় দিব না, ওই এলাকার ছেলেরা একটা কনসার্ট দিছে, কনসার্ট, যুবকরা, যুব সমাজ মিল্লাটা কি দিছে? কনসার্ট। মমতাজের দাওয়াত করছে আর কি, রূপবানের নাচ দেখবো, যায় নেতারা ধরছে, নেতা কি করা যায়, কয় সমস্যা নাই, মমতাজরে আন, 50 লাগে 1 লাখ লাগে আমি দিব। কথা কয় না কেন? 50 লাগে 1 লাখ লাগে কে দিবে? আমি দিব। আসে না নাই? অথচ মাহফিলের লিগা গেলে 1000, 2000, 500 এর বেশি ওর পকেট থেকে বের হয়। আর যখন কলেজের পোলাপান কয়, স্যার, বস, আমরা তো ওই যে একটু হিরো আলমরা এই না একটা কৌতুক করতে চাই, হিরো আলমরে আনবো আর কি, কয় সমস্যা নাই, ওরা যদি 50 লাগে আমি দিব না আর কি। এটা তো একটা দান। সে কি বলে? কয় জনকল্যাণমূলক কাজের জন্য আমি কি করেছি? দিয়েছি। এই যে জনকল্যাণমূলক কাজ, এটা কি জনকল্যাণমূলক কাজ না জনগণের অকল্যাণের কাজ? জনগণ কল্যাণ না অকল্যাণ? অকল্যাণ। এই যে নাহক জায়গায় দান করছে, মমতাজের নামে দিয়ে দিছে রূপবানের নাচ দেখার জন্য। আবার আমি অনেক জায়গায় শুনেছি যে গান চলতেছে, কোমর ডুলাইতেছে, নেতায় কয় নেও 5000, আর নাচ দেখা কয় কি যে নাচটা দিল রে, মনটা জোড়ায় গেল। 500 টাকা, 1000 টাকা, টাকা ছিটাইতে থাকে। বলেন তো এই দানকারীরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন জান্নাতি না জাহান্নামী? হুজুর আল্লাহ বাঁচাইছে, আমরা তো ওই রকমের নেতাও না, আমরা দেইও না, তাহলে আমরা জান্নাতি না? মিয়া, আপনিও বাঁচতে পারবেন না। আমি আপনাকে বলি, আপনার ঘরে যে 20,000 টাকা দার টেলিভিশন কিনছেন, টেলিভিশন কি কিনছেন? টিভি কিনছেন, টিভি সহজে কই আর কি, আপনার ঘরে যে টিভি কিনছেন, এটাও তো এক ধরনের দান এই ঘরের জন্য করছেন। বলেন তো এই টিভিটা কিনছেন কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য। হ্যাঁ, তাহলে এই টাকাটা যে আপনি টিভির পিছনে ইনভেস্ট করেছেন, বলেন তো এই দান আপনারে জান্নাতে নিবে না জাহান্নামে? ধরেন বাবা মারা গেছে, আপনাদের এই বিবেকটাকে নাড়া না দিলে তো আপনারা পরিবর্তন হবেন না। আপনার বাবা ধরেন মারা গেছে, যাক তাদের কথা বললাম না, আপনার কথা বলি। আপনি একটা রঙিন টেলিভিশন কিনছেন 30,000 টাকা দিয়া, আপনি কি না ঘরে রাইখা দিয়া, কালকে যদি আপনার মরণ হয়ে যায়, আপনার পুত্রবধূ, আপনার ছেলে মিল্লা যদি একটা রূপবানের নাচ দেখে, ভারতীয় চ্যানেল দেখে, সেখানে যদি মনে করেন ওর আমল নামায় 100 গুণা জমে, এই গুণার থেকে একটা ভাগ আপনার আমল নামায় যাবে কি যাবে না? কেন যাবে? কারণ আপনিই তো এটা কইরা দিয়ে গেছেন, তাই না? আপনার অর্থে যদি অন্য কেউ গুনাহ করে, এই গুনার একটা ভাগ আপনি পাবেন। আবার আপনার অর্থে যদি কেউ একটা নেকের কাজ করে, একটা মসজিদ বানাই দিয়ে গেছেন, এই মসজিদে 3 জনে গিয়ে নামাজ পড়ছে, বলেন তো আপনি যদি কবরে চলে যান, এই নামাজিদের একটা সওয়াবের ভাগ আপনার কবরে যাবে কি যাবে না? আপনি একটা এতিমখানা বানাইছেন, একটা মাদ্রাসা, একটা এতিমরে হাফেজে কোরআন বানাইছেন, এই হাফেজে কোরআন যখন কোরআন তেলাওয়াত করে, আপনি যদি মরে যান, বলেন তো এই তেলাওয়াতের একটা অংশ, এই সওয়াবের একটা ভাগ আপনার আমল নামায় যাবে কি যাবে না?
তাইলে নেকিও যেমন যায় গুনার বাগও তেমন কবরে যায়, ঠিক না ভাই ঠিক? এই জন্য আমার বাবা, ও আমার বাবা, এটা হলো জাহান্নামে যাওয়ার একটা রাস্তা। এই দান কইরা যা পাইবা এটা গুনাহ ছাড়া কিচ্ছু পাইবা না। এটা হলো এই প্রকারের দানকারী যারা তারা সব জাহান্নামী। এ বাবা, তাহলে কোন 5 প্রকারের দানকারী জান্নাতি? হাদিস শরীফের মধ্যে আছে 1 নম্বরের ওই মানুষটা দান করে জান্নাতে যাবে। আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা এতিম এবং মিসকিনদেরকে লালন পালন করার জন্য দান করে, এতিমখানায় দান করে, মাদ্রাসায় দান করে, হাফেজে কোরআনকে দান করে, আলেমকে দান করে, কারিউল কোরআনকে দান করে, লিল্লাহ বোর্ডিংয়ে দান করে, কসম আল্লাহর ওই দানকারী খোদার জান্নাতে যাবে। কথা ঠিক না ঠিক? দেখা আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনের পিছনে যারা দান করে। এই জন্য আল্লাহর নবী কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ওই মানুষটারে নিয়ে পাশাপাশি একই জান্নাতে থাকবো, যেই মানুষটা এতিমকে লালন পালন করে, এতিমের জন্য মাথা গোজার ঠাই করে দেয়, এতিমের জন্য ঘর বানায় দেয়, এতিমের জন্য বাড়ি বানায় দেয়। কসম আল্লাহ, যারা এতিম মিসকিনের জন্য দান করে, এতিম মিসকিনের জন্য খাবারের ব্যবস্থা করে, ওই মানুষটা আমার নবীর সাথে খোদার জান্নাতে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? জোরে কোন। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। তাহলে বলেন তো, কোরআন শিখলে, কোরআন শিখাইলে, কোরআনের আলেমকে, এতিমকে, মিসকিনকে লিল্লাহ বোর্ডিংয়ে দান করলে ওই মানুষকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? মিয়া, তুমি আমি জান্নাতের অপেক্ষায় থাকি, কিন্তু আল্লাহর নবী বলেছেন 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষায় থাকে। আল্লাহু আকবার বলেন। আমরা জান্নাতের জন্য অপেক্ষা করি, কিন্তু 5 প্রকারের মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। আল্লাহর নবী বলে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন, 5 প্রকারের মানুষের জন্য খোদার জান্নাত অপেক্ষা করতে থাকে। 1 নম্বর হলো তালিল কোরআন, যারা কোরআন পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতকারীর জন্য খোদার জান্নাত অপেক্ষা করতে থাকে। আয় আয়, তুই আইতে দেরি, আমার দরজা খুইলা তোকে বরণ করতে 1 সেকেন্ড দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার নবী বলেছে, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, কচি কাচারা, ওরা যখন বাবা দিন শিখার জন্য যখন আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, এই অবস্থায় যদি কোনো বাচ্চার মরণ হয়ে যায়, মরণ হবে একদিক দিয়া খোদার জান্নাতে যাবে, আর একদিক দিয়া চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওই কবরবাসীর জীবন ধন্য। যেই কবরস্থানের পাশে একটা এতিমখানা হয়, বাবা তোমরা তো জানো না, তুমি হাইটা গেলে পায়ের নিচে জুতা, এমপি আর মন্ত্রী গেলে হয়তো সর্বোচ্চ লাল গালিচা বিছায়, কিন্তু ওরা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহর নবী বলে, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লি তালিবিল ইলমি। হাফেজে কোরআন, তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাইটা যায়, ওরা যখন হাঁটে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ফেরেশতারা ওদের পায়ের নিচে লাল গালিচা নয়, ফুলের সংবর্ধনা নয়, ওদের পায়ের নিচে তোদের নূরের ডানাগুলো বিছায়া দেয় ওদের সম্মানের জন্য। ওরা জুতা সহ নূরের ডানাগুলো পাড়ায়া যাবে, তাদের ফেরেশতাদের জীবনটা সার্থক এবং ধন্য হয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।
এই কবরবাসীর জীবন বড় ধন্য। এই মাদ্রাসার বাচ্চাগুলো যখন এই কবরস্থানের আশপাশ দিয়ে হাঁটে, ওই জায়গায় নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়। ওই কবরবাসী ভিতর থেকে ডাকতে থাকে, আয় আয় এ হাফেজে কোরআন আয়, একটু আমার ভিতরে ঢোক, আমার কবরস্থানটা একটু জিয়ারত কইরা যা, আয় আয় একটু সালাম দিয়া যা। তোর পাও যত আমার কবরের কাছে আসে, ওই কবরের মধ্যে বরকত তত বেশি আইসা যায়। এই জন্য আমার বাবা, এই কবরবাসীর শান্তির জন্য কবরে ফুল দিয়া শান্তি পাবি না, কবরটাকে টাইলস করে শান্তি পাওয়া যাবে না। এ আমার বাবা, একটা উদাহরণ দেই, বাতি জ্বলে ওই জায়গায়, ওখান থেকে বন্ধ করার কায়দা নাই। কোথার থেকে বন্ধ করতে হবে? সুইচ যেখানে, ঠিক না ব্যাটিক জ্বলে কারণ জ্বালাইতে হলে সুইচে হাত দিতে হয়, তাইলে বাতি জ্বলবে। বাতির কাছে গিয়া যতই ফোয়ান কোনো লাভ নাই। আমাদের দেশের ভিআইপিরা দেখবেন কবরে ফুল দেয়, আছে না নাই? ফুল দেয়। বাপ মরে গেছে, কবরের উপরে একেবারে 5,000 টাকার ফুল রাই খাটছেন। বলেন বাবাই কয়দিনের লিগা জান্নাত পেয়ে গেল? কথা কন না কে? হ্যাঁ, পাইবো? জান্নাত পাবে না। কবরটার একবারে টাইলস করে রাখছেন, উপরে নিচে বাধাই করছেন, এমন ভাবে বাধাই করছে, 20,000 টাকা খরচ করছে এক কবরের পিছনে। বলেন বাবাই কয়দিনের জন্য জান্নাত পাবে? তুমি আসল জায়গায় সুইচ দিতে পারো নাই। এ বাবা, তোর বাবা মারা গেছে, ওই কবর পাকা করে লাভ নাই। এ যুবক রে, খবরদার, ওই কবরে ফুল দিয়া লাভ নাই। জায়গা মতো সুইচ দে, হাফেজে কোরআন একটা বানায়া দে, এতিম একটা লালন পালন কর, মাদ্রাসা একটা বানায়া দে, লিল্লা বোর্ডিং বানায়া দে, মসজিদ একটা বানায়া দে। কসম আল্লাহর, এই জায়গার ভিতরে যত তেলাওয়াত হবে, যত তাহাজ্জুদ হবে, সব তা আল্লাহ তাআলা রেডি কইরা, একেবারে রিজার্ভ কইরা তোর বাবার কবরে নিয়ে পৌঁছায়া দিবে। কথা ঠিক না বা ঠিক জোরে কন? কিন্তু বাবা, আসল জায়গার মধ্যে তুমি নক করতে জানো না, ঠিক না বেটাই জোরে কান? আমি ঢাকা শহরের বহু কবরস্থানে গেছি, মাঝে মাঝে গেছি, যাই দেখ কবরস্থানে ফুল দিয়া ভরে লাইস। এই যে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, সেখানে কবর জিয়ারতের নামে যায় ফুল দিয়া কবরটার একবার ডেকে থুইস। বলেন কি পরিমাণ সওয়াব পাইছে? অথচ যে 5,000 টাকার ফুল দিছে, এই 5,000 টাকা যদি একটা গরিব রে দিত, গরিব খায়া যদি কইত আলহামদুলিল্লাহ, এই এক আলহামদুলিল্লাহর সওয়াব যদি তার বাবার কবরে আল্লাহ পাঠায়া দেয়, তার বাবার কবর আযাব মাফ হইয়া তার বাবা জান্নাতের মধ্যে চলে যাবে। কথা ঠিক না বেঠিক জোরে কর? মাজারে দিলে ফায়দা হবে? মাজারে টাকা দিলে লাভ হবে? লাভ হবে না বাবা। এই জন্য 5 প্রকারের দানকারী জান্নাতি। এক নাম্বার হলো আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনকে দান করা। আর এতিম মিসকিনের গার্জিয়ান, এতিম মিসকিনকে লালন পালন করে কওমি মাদ্রাসা। ঠিক বললাম না বে? ঠিক বললাম? এ আমার বাবা, 2 নম্বর ওয়াল ইনফাকু ফি বিনাইল মাসাজিদ, মসজিদ বানানোর জন্য দান করা। যারা মসজিদ বানানোর জন্য দান করে, ওই দানকারীকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? কারণ নবীজি এক হাদিসে বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহর জন্য ঘর বানায়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাত বানায়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? 3 নাম্বার, এ আমার বাবা, 3 নাম্বার, ওই মানুষটাও জান্নাতে যাবে দান কইরা। আল ইনফাকু ফি বিনাইত তরিক, যে রাস্তা বানায়া দেয়। আল্লাহু আকবার বলেন সবাই। মানুষ চলাচলের জন্য রাস্তা বানায়া দেয়, রাস্তা নাই, মানুষ যেন হাইটা রাস্তায় যাইতে পারে। এখানে আসার পরে এই কমিটির লোকজন আমারে বলছে, হুজুর, যে এই কবরস্থানের উদ্যোগে মাহফিল, ওই কবরস্থানের মাঝে বৃষ্টি আসলে কাদা হয়ে যায়, রাস্তা নাই। এই ধরনের রাস্তা যারা বানায় দেয়, আমি কিন্তু কবর পাকা করার কথা বলি নাই, কবর পাকা করা যাবে না। কবর পাকা করা যাবে, বুঝবেন কিন্তু বাবা, কবর পাকা করা যাবে না। মাঝখান দিয়া চলাচলের জন্য কবরটা নিয়ে, লাশটা নিয়ে যেন কবরস্থানে ঢুকতে পারে, একজন জিয়ারতকারী যেন জিয়ারত করতে পারে, একজন জিয়ারতকারী যেন সুন্দরভাবে দাঁড়ায়া সালাম করতে পারে। এই যে রাস্তা বানায়া দিলেন, অথবা মানুষ চলাচলের রাস্তা বানায়া দিলেন, একটা ব্রিজ ভেঙে গেছে, মেরামত করে দিলেন, সাঁকো নাই, সাঁকো বানায়া দিলেন, তাইলে এই মানুষটা কোথায় যাবে? কোথায় যাবে? আল ইনফাকু ফি বিনাইত তরিক, রাস্তা বানানোর কাজে দান করা। এ যুবক ভাই, ও বুড়া বাবা, এই জন্য এই কাজেও ব্যয় করা দরকার আছে না নাই?
কেউ যদি কবরস্থানের রাস্তা মেরামতের জন্য ইট কিনে দেয়, সিমেন্ট দিয়ে দেয়, ওই মানুষটা খোদার জান্নাতে যাবে। কারণ সে কবর পাকা করে নাই, বেদাত কাজ করে নাই, বরং মানুষের চলাচলের রাস্তাটা সে বানায়া দিছে। কবরস্থানে যেন শিয়াল গিয়া লাশ উঠাইতে না পারে, বাউন্ডারি দিয়া দিছে। কবরটার যেন পরিচর্যা হয়, এখানে যেন কোনো গুনাহ না হয়, এই জন্য সে সংস্কারের জন্য দান করছে। বলেন এই দানকারীও জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন জান্নাতি না জাহান্নামী? এ যুবক, তুমি তো জানো না, আমার মিরপুর এলাকার এক ভদ্রলোক, আহারে আমার এক আলেম বলতেছেন, উস্তাদ আমার এলাকার এক ভদ্রলোক, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। এই লোকটা তার বিবিও আগে মারা গেছে। পরবর্তীতে লোকটা ঢাকা শহরে ভিআইপি রোডের পাশে তার একটা জায়গা আছে। চিন্তা করলো এখানে তার 3 সেট বাড়ি, যে আমি মইরা গেলে এইগুলো তো কে নিয়ে যায় কি করে জানি না। সে করছে কি, নিয়ত করছে ওই জায়গার ভিতরে সে কবর বানায় ফেলছে আর কি, কবরের জন্য। নিজের কবর কোথায় দিবেন, নাম নেম প্লেট টেলেট সব লাগায় রেডি। আলেম ওলামাও নিছে কবর উদ্বোধন করব, নাউজুবিল্লাহ কোন সবাই। আর এই জায়গায় যে সে শুইতে পারবে এর কোনো গ্যারান্টি আছে? এই কার মরণ কোথায়, কার লাশ কোথায় যাবে জানেন যিনি, তিনি কে? আল্লাহ। ঠিক যাই হোক, আশেপাশের লোকদেরকে বলছে এবং সে এই নামেই অক্ষ করছে। সে নিজের নাম থেকে ট্রান্সফার কইরা পারিবারিক তার নিজের নামে কবরস্থানের উপর কি করছে, জায়গাটা অক্ষ করছে। একবার মেইন রোডের সাথে, কোটি কোটি টাকার সম্পদ সেখানে, আশেপাশের 8 তলা 10 তলা 20 তলা বাড়ি, বিশাল বিশাল মার্কেট। তো এই কবরস্থানে এখন কি করে, আশেপাশ থেকে মানুষ ওই ময়লার পোটলা ফেলায়, আর তো কোনো কবর টবর নাই ওনার। ঠিকই এটা বাউন্ডারি কাটা তার দেওয়া আর কি, কোনো কাজ হয় না। আমি খালি আফসোস করে করলাম, আহারে কোটি টাকার সম্পদ, সে যদি এই কাজটা না করে বলতো যে আমার লাশটা তারা জঙ্গলে ফালায় দিস, তাতে আপত্তি নাই। আমার লাশটারে শিয়ালরে খাওয়ায় দিস, তা তো আপত্তি ছিল না। খালি যদি বলতো এই জায়গাটা আমি একটা মসজিদের জন্য দিয়ে গেলাম, এখানে 5 ওয়াক্ত নামাজ হবে, এই জায়গাটা আমি এতিমদেরকে দিয়ে গেলাম, আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম, কসম আল্লাহর 24 ঘন্টা ইবাদত হইতো, সব সওয়াব তার কবরে যাইতো। কথা ঠিক না ঠিক দেখা? তাহলে সে ভুল পথে হাঁটছে না সঠিক পথে? অনেক বাবারা কয় আমি মইরা গেলে আমার কবরটারে পাকা করিস। কবরের চতুর্দিক দিয়ে ইটা দিয়া একেবারে মিনার বানায়া খাড়া কইরা টাইলস কইরা 50-60 হাজার টাকা খরচ করে। বলেন এই টাইলস করাতে বাবার কবরে কি পরিমাণ নেকি যাবে? কথা বলেন না কেন? আমার এতক্ষণ আলোচনায় আপনারা কি বুঝছেন বলেন? কোনো নেকি যাবে? ফুল দিয়া যদি পুরো একেবারে শাহবাগের সব ফুল ট্রাক বইরা আইনা তারপরে বাবার কবরের উপরে স্তূপ দিয়া একেবারে কয়েক মাইল উঁচা করেন, বলেন বাবার কবরে কয়দিন আযাব বন্ধ থাকবে? থাকবে? একদিনও থাকবে না। অথচ যদি বাবার নামে এই একটা এতিম বাচ্চারা কন্যে, বাবা তোরে 10টা টাকা দিলাম তুই খাইস। শীতের দিনে এতিম বাচ্চারা একটা শীতের কাপড় কিনতে পারে না, গরিব মানুষ, ওর বাবা নাই মা নাই, কত কষ্ট করে জীবন চালায়। আপনি যদি অনেক বুকে একটু জড়ায় নেন, আব্বা তরে আমি 100 টাকা দিলাম, আমার বাবায় থাকলে আমার বাবার 1 জোড়া পঞ্চ কিনা দিতাম, এই টাকাটা আমি তোরে দিলাম, তুই 1 জোড়া পঞ্চ কিনা আল্লাহর ঘরে যাইস। এই তালেবুল ইলমটা যখন 1 জোড়া পঞ্চ কিনা আল্লাহর ঘরে যাবে, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, ওর পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। ও এই পায়ে হাইটা হাইটা আল্লাহর ঘরে যাবে, ও যতটা ইবাদত করবে, যতটা সিজদা করবে, এর অর্ধেক সওয়াব আল্লাহ তাআলা তোর বাবার কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক না বেঠিক জোরে কর? কিন্তু এই বুঝ তো আমাদের নাই। মাজারে গিয়া গরু নিয়ে, গরু হাঁকায় কোথায় যায়? মাজারে যায়। আবার মাজারে গিয়া মান্নত করে, মাজারে গিয়া দান করে, আবার মাজারে যায়, মাজারের নামে গানও বানায়। কপাল পোড়া আছে না নাই? চলো রে দর বাড়ি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। আছে না নাই? মাছ ভান্ডারে বলে হজ করতে যায়, নাউজুবিল্লাহ কোন সবাই? হজের জায়গা কি মাছ ভান্ডার নাকি? শোনো রে দর বাড়ি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। ভান্ডারির দরবারে গেলে আল্লাহ রসুল দেখতে পাই। চলো রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। হজের জায়গা কি মাঝ ভান্ডার না আল্লাহর ঘর? আরো জোরে কান, মাঝ ভান্ডার না আল্লাহর ঘর? এ যুবক,
অথচ বলার দরকার ছিল কি, যেখানে নারী পুরুষ একাকার হইয়া নাচানাচি করে, কি কয়, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিবাও রে, বাতিও দিছে নিবায়া, পর্দাও দিছে উঠায়া, এখন যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব গানটা এইভাবে না বইলা এইভাবে বলা দরকার ছিল, চলো রে গান জুটি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। ঠিক না বেঠিক জোরে কন, চলো রে দর বাড়ি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। ভান্ডারির দরবারে গেলে, ভান্ডারির দরবারে গেলে, মদ গাঞ্জা দেখতে পাই, চলো রে দর বাড়ি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। কথা ঠিক না বেঠিক জোরে কর। যুবক ভাই, জায়গা চিনলি না, ভান্ডারে দিয়া লাভ হবে না, রশিদে দিয়া লাভ হবে না, বাগিতে দিয়া লাভ হবে না, মাজারে দিয়া লাভ হবে না, কবরে দিয়া লাভ হবে না। আল্লাহর রাস্তায় দে, ওয়াল ইনফাকু ফি বিনাইল মাসাজিদ ওয়াল ইনফাকু ফি বিনাইত তরিক, রাস্তা বানায়া দে, কবরের রাস্তা বানায়া দে। বাবা, জনকল্যাণমূলক কাজে খরচ কর, ওই দানের সওয়াব তোর কবরে আল্লাহ পৌঁছায়া দিবে, মৃত্যুর পরে খোদা তোরে জান্নাতি বানাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? তাহলে কয় প্রকারের দানকারী জান্নাতি? 5 প্রকার। 1 নম্বরে যারা এতিম মিসকিনদের দান করে, 2 নম্বরে যারা মসজিদ বানানে দান করে, 3 নম্বরে যারা রাস্তাঘাট মেরামতে কি করে দান করে, 4 নাম্বার ওয়াল ইনফাকু ফি হাফরিল বিইর, কুয়া খনন কইরা দেয়। এখন তার কুয়ার যুগ না, এখন টিউবওয়েল গায়রা দেয় রাস্তার পাশে, পথিক যেন পানি পান করতে পারে, একটা টিউবওয়েল গায়রা দিছে। আর আমাদের কপাল পোড়ার আছে, আমি দেখেছি এক মসজিদের সামনে এক টিউবওয়েল, ওখান দিয়ে আমি নিজে ভুক্তভোগী, দেখি কলের এই হাতা খুইলা এর উপরে নিয়ে গেছে বাসায়। কেউ এক দোকানদার কবে হুজুর এই যে সবাই এসে কল চালায়, পানি ফালায়, এর লিগে একেবারে হাতা খুলে রাখছে। আমি কাজটা ফিরলা কোন ডাইরেক্ট জাহান্নামী হওয়ার লক্ষণ। কেন রে বাবা? এই জন্য হজে যারা গেছো দেখেছো, হাজিদেরকে পানি পান করার জন্য কুরাইশের লোকেরা, নবীর প্রেমিকেরা, নবী বংশের লোকেরা পানি পান করানোর জন্য পাগল হয়ে যায়। ইয়া হাত হাজি নেন, হাজিরে বোতলে বোতলে পানি খাওয়ায়, জুস খাওয়ায়। ওরা জানে পানি পান করাইলে জান্নাত দিবেন যিনি তিনি কে। এই জন্য আল্লাহ তাআলা সূরা মাউনের শেষে বলছে, ওয়ায়ামনাউনাল মাউন, এই তুচ্ছ জিনিস যারা দেয় না, মানুষকে চাইলেও দেয় না, ওদের জন্য জান্নাত না, ওদের জন্য দুর্ভোগ, ওদের জন্য হলো জাহান্নাম। কথা ঠিক কিনা? মানুষের জন্য পানি, হুজুর আপনার মাদ্রাসায় আমি একটা নলকূপ গায়রা দিব, ছাত্ররা যেন পানি খাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না কে সবাই? হুজুর এই বাজারের পাশে কোনো কল নাই, আমি একটা কল গায়রা দিব, এটা জনকল্যাণমূলক কাজ। যুবক ভাই, আর আমাকে দেশের নেতারা মাশাআল্লাহ কল গারবো দূরের কথা, ওই সরকারি 2-4টা এলে কল সুদ্ধা খায় না, আছে না নাই? খালি কল খায় না, পায়খানা সুদ্ধা খায়। সরকার থেকে 2টা পায়খানা দিছে, খাইয়া লাইছে বাকযুক করে, আছে না নাই? আমনগো এলাকায় নাই আর কি। হ্যাঁ, এই এলাকায় আছে, কি কয় এই এলাকার মানুষ ওই কেমন করে? আল্লাহ তুমি হেফাজত করো, যদি কনা আমিন। তাহলে করা যাবে? কষ্ট হইতেছে আপনাদের? আমার বাবা, 4 নাম্বার ওয়াল ইনফাকু ফি হাফরিল বিল, কুয়া খননের জন্য বাবা দান করা। এই কাজে যারা দান করবে তাদেরকেও জান্নাত দিবেন যিনি তিনি কে? আল্লাহ। আর 5 নম্বর ওয়াল ইনফাকু আলা আহলিহি ওয়া আয়ালিহি, নিজের পরিবারের পিছনে খরচ করলেও ওই খরচকারীকেও জান্নাত দিবেন কে? এমনও কপাল পোড়া আছে, খালি মাল জমায়, দোকানে বাড়ি দে, 5 লাখ ব্যবসা হইছে। আইসা কয় বউরে টাকা তো 5 লাখ হয়েছে, রাখ ফেলাট আর একটা বুকিং দিতেছি। অথচ বললি একটা থেরি পিস আনে নাই। বলেন বউ খুশি না বেজার? বউ তো 5 লাখে খুশি না। বউ যদি কয় 5,000 লাভ হয়েছে কিন্তু 3,000 দা থেরি পিস তোমার লেগে একটা আনছি, বউ কি খুশি? ঠিক না? হ্যাঁ, তুমি 10 লাখ টাকার ভান্ডিল একেবারে পেনশনের টাকা উঠায়া বিশাল বাবু সাইজে আসছো, বাজারে গিয়া পুঁটি মাছ আর মূলা কিনছো, তোমার পোলাই দেখা মনটা খারাপ। কথা নাই, কি রে বাবা মন বেজার, আব্বু ভালো লাগে না। তার মানে পুঁটি মাছ তো কাটা বাঁচতে পার, তোর জীবন শেষ। অথচ তুমি বাবা এই টাকাটা পাইছো, বাজারে গিয়া তো বড় এক বোয়াল মাছ কিনছো।
এত বড়। আমি খালি কই না যে আল্লাহর রাস্তায় দেন মিয়া, নিজের ঘরেও খরচ করেন। নবী হাদিসে বলছে এক লোকমা খাবারও যদি কেউ বিবির মুখে তুলে দেয়, কসম আল্লাহর, আল্লাহ তাআলা একটা নেকি তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এ আমার বাবা, এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যায়, তুমি এত বড় এক বোয়াল মাছ আনছো। কি মাছ? বোয়াল মাছ। বাসার মধ্যে যখন বোয়াল মাছ ঢুকাইছো তুমি বাবা হইয়া, তোমার 5 বছরের বাচ্চাটা একবার দৌড়ায়া দাদুর গলা ধরে, আর একবার দাদার গলা ধরে। কয় দাদু দাদু। কয় কি হয়েছে দাদা ভাই? কয় আসো দেখা যাও, বাবা একটা বড় সাপ আনছে। বাবা কি আনছে? বড় সাপ আনছে। বলে কি বলে না? কোন পাশের বাড়ির আরেক বাচ্চারে কয় ভাইয়া শুনছো? কয় কি? আমার বাবা না বড় একটা সাপ আনছে, আই দেখে যা। তার মানে ছেলে খুশি হয়ে গেছে, ছোট্ট মেয়েটা খুশি। ঘরের বুড়ি মা, মায় মনে মনে কয় মূলার পুঁটি মাছ খাইতে খাইতে আর খাইতে মনে চায় না আমার বাজানে। আজকে বড় একটা মাছ আনছে, পেটের একটা মাছ দিয়ে আজকে মজা করে নরম দুগা ভাত পাকায় তারপরে দেখি দুগা খাইতে পারে কিনা। আজকে মায়ের মনেও খুশি। মা নামাজ পড়ে কাল্লা, আমার বাজানে এত বড় একটা মাছ আনলো, আর কামাইতে তুমি বরকত দিয়া দিও। আর যদি ঘরে না কইতে পারো মা তোমার জন্য আনছে, আজকে তুমি খাসির গোছ আনছো 5 কেজি, মা তুমি গরু খাও না, তোমার অ্যালার্জি মা গো, এটা শুধু তোমার জন্য আনছি। মার মনটা বড় খুশি হয়ে গেছে। মা খানা খায় আর তোর জন্য দোয়া করে, কপাল পোড়া ব্যাংকে জমাইছস, কি লাভ হবে? ব্যাংকের টাকা রাইখাই তো তুই কবরে গেলে এই টাকা নিয়ে মারামারি হবে, কেস মামলা হবে, ভাই ভাই মারামারি করবে। এই টাকা দিয়া যদি মদ খায়, এই টাকা দিয়া যদি গাঞ্জা খায়, এই টাকা দিয়া হুন্ডা কিনা আর একটা মাইয়া নিয়া যদি ফষ্টি নষ্টি করে, তোর কবরের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ যাবে। যা খাইয়া গেলি নিজের, যা দান করে গেলি নিজের, আর যা ব্যাংকে রাইখা গেলি এটা অপরের। এ কপাল পোড়া নিজের খবর নাই, অপরের জন্য তুই বেহুশ হয়ে আসস। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। ব্যাংকের টাকা তোর না, যা রাইখা গেলি তোর ওয়ারেসরা পাবে, যা খায়া গেলি দান করে গেলি এটা তোর। এই জন্য নবী কয় তোমাদের মধ্যে কে আছো যে নিজের সম্পদের মূল্যায়ন করবা? নিজের সম্পদ কোনটা? কয় যা খাইলা আর যা আল্লাহর রাস্তায় দান করলা, মানে নিজের অ্যাকাউন্টে জমা করে গেলা। এ আমার বাবা, অনেক কপাল পোড়া বাবা আছে দেখবেন, ছেলের নামে ফিক্সড ডিপোজিট করে, মেয়ের নামে ডিপোজিট করে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সুদি কোম্পানিতে গিয়া তারপরে জীবন বীমা করে। আমি মইরা গেলে যেন পোলাটার কোনো অভাব না হয়, এই জন্য ডিপোজিট করে গেল। এ কপাল পোড়া, পোলার ডিপোজিট নিয়ে চিন্তা করলি, অথচ সুদের ব্যবসা করে দেয়া গেলি। অথচ তুই মইরা গেলে তোর তো নামে কোনো ডিপোজিট নাই, কবরের নামে কোনো ডিপোজিট করস নাই, মসজিদে ডিপোজিট নাই, মাদ্রাসায় ডিপোজিট নাই, কবরস্থানে তোর কোনো ডিপোজিট নাই, যেখান থেকে তোর আমলনামায় সওয়াব আসতে থাকবে। এই আমার মা, ঘরের ওই হাতের বালা কাজে আসবে না, গলার মালাও কাজে আসবে না, নাকের ফুল কাজে আসবে না, গানের দুল কাজে আসবে না। মা ডিপোজিট করবি তো মসজিদে ডিপোজিট কর, ডিপোজিট করবি তো মাদ্রাসায় ডিপোজিট কর, ডিপোজিট করবি তো এতিমখানায় ডিপোজিট কর, ডিপোজিট করবি তো এ জনকল্যাণমূলক কাজে ডিপোজিট কর, এই কবরস্থানের কাজে ডিপোজিট কর। কসম আল্লাহর, এখানে যত নেক আমল হবে, যত জনকল্যাণমূলক কাজ হবে, মরার পরে তোর কবরের মধ্যে নেকি বসতে থাকবে। আর ওই ব্যাংকে টাকা রাইখা যাবি, এই টাকা নিয়ে যত মারামারি হবে, যত সুদ আর ঘুষ, যত গান হবে, যত বাজনা হবে, যত অন্যায় কাজ হবে, এর একটা গুনাহ তোর কবরের মধ্যে যাবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। তাইলে বলেন তো আমার বাবা, নিজের পরিবারের জন্য খরচ করলে সওয়াব না গুনাহ? হ্যাঁ? ঘরে কেন শান্তি নাই? বিবি কেন কথা শুনে না? এ যুবক, কারণ বিবির মন তুই জয় করতে পারস না। তুই বাজারে গিয়া খালি কম দাম খোঁজস কেন? টাকা নিয়ে তুই কবরে যাবি নাকি? 50 লাখ টাকা ওর অ্যাকাউন্টে, এরপরে কয় হুজুর একটু লসে আছে। কি লস? কয় হুজুর এই বছর 70 লাখ টাকার একটা টার্গেট নিয়েছিলাম, 20 লাখেই নাই। 70 লাখের টার্গেট নিয়ে 2 গাড়ি মাল আনছে আর কি, যে 70 লাখ লাভ হবে, সেখানে 50 লাখ লাভ হয়েছে, 20 লাখ হয় নাই লাভ আর কি, কয় লসে আছে। তাহলে তুই জাহান্নামে যাবি না? জাহান্নামে যাবে কেডা?
এই জন্য আল্লাহ আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা, খালি মাল জমায় আর খালি মালি গণগণে, মাল গণতে থাকে, মাল গণে আর জমায়, নিজেও খায় না। অথচ আল্লাহর নবীর হাদিস শুনা যা, আল্লাহর নবী কয় মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু জা ইয়াউমাল কিয়ামাতি মাই হাকাজা। আল্লাহর নবী বলে যার মাল কম, পরিবারের সদস্য বেশি, বলেন তেমন পরিবার আপনাদের সমাজে আছে না নাই? মাল কম, বেটা একটা ভ্যান চালায়, পরিবারের সদস্য 9 জন। সদস্য কয়জন? ছেলে মেয়ে মিল্লা কয়জন? 9 জন। এই 9টা ছেলে মেয়ের জন্য বলেন তো, যদি মাসে 100 করেও 1000 আর 500 করেও খরচ করে, কত টাকা খরচ হয় বলেন? 9টা বাচ্চা, অথচ ভ্যান একা চালায়, নুন আনলে পান আনতে পারে না, পান আনলে ডাল কিনতে পারে না, ডাল কিনলে চিনি, চিনি কিনলে লবণ কিনতে পারে না। মাস শেষে সে বেচারা অভাবে পড়ে, তারপর এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, টুপি মাথায় দেয়, সুদ খায় না, ঘুষ খায় না, ওর উপরে আল্লাহর হজও ফরজ না, যাকাতও ফরজ না, ও রোজাও রাখে, হালাল পথে চলে। আল্লাহর নবী কয় ধনীদের 500 বছর আগে ও খোদার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় যা ইয়াউমাল কিয়ামাতি হাকাজা। নবী এইভাবে দুই আঙ্গুল উঁচা করে দিছেন, কয় কিয়ামতের ময়দানে ওই গরিব মানুষটা এইভাবে আমার পাশাপাশি থাকবে, আমি মুহাম্মদ আর ওই গরিবটা পাশাপাশি একই জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তবে খবরদার ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন, কিন্তু কখনো শিকায়েত করা যাবে না, আল্লাহ আমার এই ফকির বানাইলা আর ওরে তুমি সম্পদ দিয়া ভইরা লাইলা, এই কথা বলা যাবে না। তুমি না খায়া রইছো, তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছো হাজারো শুকরিয়া। আর আমাদের দেশের কেউ যদি আল্লাহ আমার এই খালি চোখে দেখলা, আমার এই অভাব দিলা, ওরে দিলা না, এত নামাজ পড়ি তারপরে আমার এই অভাব পরে দিলা না, তাইলে কিন্তু এই শুকরিয়া আদায় করলা না। বরং তুমি না খায় আসো, শুকরিয়া আদায় করো, আসমানের মালিক তোমার জন্য জান্নাত রেডি করে দিবে। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না?